দর্শক নন্দিত অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম। অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি একজন চিকিৎসক। তার জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা। শুধু তাই নয়, অতিরিক্ত টাকার নেশাও নেই অভিনেতার। এ কারণে মানুষের কাছে সুখ্যাতি রয়েছে ডাক্তার এজাজের। অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে গরিবের ডাক্তার বলেও তিনি পরিচিত। অভিনেতা মনে করেন একজন চিকিৎসকের প্রধান কাজ হলো সেবা দেওয়া। তাই এখনো নিজের চেম্বারে মাত্র 300 টাকায় রোগী দেখেন এজাজ। কারণ অতিরিক্ত অর্থ উপার্জনের লোভ কখনো প্রভাবিত করতে পারেনি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ডাক্তার এজাজ। অভিনেতা বলেন, আমার ভিজিট এখনো 300 টাকার বেশি বাড়েনি। আমার যখন প্রমোশন হলো তখন আমার স্টাফরা আমাকে বলল, আপনার জুনিয়র চিকিৎসকরা আপনার থেকে বেশি ভিজিট নেয়, আপনি তো আরো বিশেষজ্ঞ। এত কম ভিজিট নিয়ে তো মানুষ সন্দেহ করবে, মান সম্মান থাকবে না। আমি বললাম, সন্দেহ করার তো কিছু নেই। এজাজ আরো বলেন, এরপর যখন 500 টাকা ভিজিট নেওয়া শুরু করলাম তখন আমার মনে হয়েছে যে 500 টাকা দিতে ওদের ভীষণ কষ্ট হয়। আমি 2 দিন পর্যন্ত নিলাম। পরে স্টাফদের ডাক দিয়ে বললাম, ভিজিট 300 থাকবে এবং এটা আমৃত্যু। অভিনেতা বলেন, আমি খেতে পারি, পড়তে পারি, চিকিৎসার খরচ টানতে পারি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটাও আল্লাহ সুযোগ দিয়েছেন, তো খারাপ কি? এর চেয়ে বেশি টাকা তো আমার মনে হয় না আমার প্রয়োজন আছে। একজন মানুষ কেন এত টাকার পিছনে ছুটবে? এত টাকা কেন তার প্রয়োজন হবে? আমি মনে করি অকারণে টাকার পিছনে ছোটার নেশা একটি মানসিক রোগ। প্রসঙ্গত, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটকের মাধ্যমে নাটকে আগমন ঘটে ডাক্তার এজাজের। তার অভিনীত প্রথম সিনেমা শ্রাবণ মেঘের দিন। এরপর দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন তিনি। তারকাটা চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতার পুরস্কার পান ডাক্তার এজাজ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, যা তার কর্মজীবনে নতুন একটি মাইল ফলক। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।